এবারে শুরু পর্যটন মরশুম। শনিবার সূচনা হলো এনবিএসটিসি জলপাইগুড়ি ডিপোর সবুজের পথে হাতছানি। এদিন সকাল 7টা নাগাদ 20 জন স্থানীয় পর্যটক নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করল ডিপোর বাস। শহরের এক প্রাতঃভ্রমণকারী দলের 20 জন সদস্য এদিন চললেন লাভা, ডেলো সহ একাধিক পাহাড়ি জায়গায় ভ্রমণে। ফিরবেন আগামীকাল বিকেলে। পর্যটকরা জানান অত্যন্ত কম খরচে তারা পাহাড়ে ঘুরতে পারছেন। দুদিন এক রাত্রি প্যাকেজ ট্যুরের মধ্যে খাওয়া, রাত্রিবাস সহ যাবতীয় ব্যবস্থা ডিপোর। উকিলপাড়ার অর্চনা চক্রবর্তী, টেলিপাড়ার মৌমিতা ও মানস দাস, সাদরপাড়ার শঙ্করী মজুমদার, নতুন পাড়ার মিত্রা দত্তেরা জানান সবাই মিলে একসাথে যেতে পারছি, এটা খুব ভালো লাগছে। ডিপো ইনচার্জ দীপক রাহা বলেন, এই মরশুমে এদিন প্রথম শুরু হলো সবুজের পথে হাতছানি। লাভায় এরা রাত্রিবাস করবেন। ডেলো সহ বেশ কিছু জায়গায় ঘুরিয়ে দেখানো হবে। জনপ্রতি খরচ পড়েছে 2500 টাকা। আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে লাভা, ঋষভ, ডেলো। এনবিএসটির উদ্যোগেই যাচ্ছি। হ্যাঁ, আমরা সবুজের নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। লাভা, লোলেগা, ডেলো, ঋষভ, আমাদের মর্নিং ওয়াক গ্রুপ। খুব ভালো লাগছে। আশা করি আবার যখন কোথাও যাবে আমরা যাব। প্রচুর টাকা সেভ হচ্ছে। আমরা যদি গাড়ি নিয়ে যেতাম এখান থেকে হয়তো 5,000 6,000 টাকা গাড়ি লাগতো, সেই তুলনায় অনেক গাড়ি ভাড়া অনেক কম লাগতেছে। তারপরে এনবিসি স্বাগত জানাই যে এত সুন্দর একটা মানে পরিষেবা আমাদেরকে দিচ্ছে, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া সব দিচ্ছে, হোটেল, খাওয়া দাওয়া। আমাদের বুঝি ভোরের আলো গাজলডোবা, ওখানে আমাদেরকে টিফিন করাবে, তারপরে ওখান থেকে আরো কোথায় কোথায় নিয়ে যাবে। লাস্টে লাভায় বুঝি আজকে নাইট স্টে করবো আমরা। ভালো, খুব ভালো, দারুণ জিনিস। আমরা তো সবুজের অভিযানে আমরাও মানে একসঙ্গে আনন্দ করতে চাই। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে যেই বাসটা চালু হয়েছে ঘোরবার জন্য টুরিস্ট, সেটা খুবই ভালো করেছে। আমার খুব ভালো লেগেছে যে হচ্ছে অনেক কম খরচে বেশ সুন্দরভাবে আমরা যেতে পারবো, আনন্দ ভোগ করতে পারবো। এটা জলপাইগুড়ির পকেট থেকে আমি খুবই আনন্দিত এবং আমার যারা সহকর্মী আছে তারাও খুব আনন্দিত। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে জলপাইগুড়ি ডিপোর 2024 সালের এই দুর্গাপূজার সিজনে প্রথম আমাদের আজকে ট্যুর যাচ্ছে, যেটা লাভা এবং ডেলো এবং ঋষভ। তো আমরা 20 জনের একটা ফ্যামিলির গ্রুপ পাওয়া গেছে। সেই গ্রুপটা দিয়ে আমরা স্টার্ট করছি। আগামী দিনে অন্য যদি প্রোগ্রাম যে কোনো দিন হবে, আমরা এই প্রোগ্রামগুলো করব। আশা করছি জলপাইগুড়ি মানুষ এতে সাড়া দিবে এবং আমরাও তাদেরকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে পারবো। এবং পাশাপাশি আমরা চাই যাতে দার্জিলিংটাও যাতে এখান থেকে লোক অ্যাভেল করে, কারণ ভাড়া খুবই কম এবং এত কম ভাড়াতে আমার মনে হয় না কোনো গাড়ি পরিষেবা দিতে পারবে। ক্যামেরায় পিনাকি শিলার সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।